এদিকে শনিবার সন্ধ্যা থেকে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত শ্রমিকরা বগুড়া রোডের কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা চাকরি ফিরে পেতে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। তবে এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি। বিধান সরকারের প্রতিবেদন। মাত্র ১০ বছর বয়সে অপসোনিন ফার্মায় চাকরি নিয়েছিলেন মোস্তফা হাওলাদার। আবার অসিতচন্দ্র হাওলাদারের চাকরির বয়স এখন ৩৫ বছর। হঠাৎ করে এই চাকরিচ্যুতির নোটিশ কি কারণে তা কর্মীদের অজানা। শেষ বয়সে চাকরি হারানোয় এখন দিশেহারা প্রবীণ শ্রমিকরা। এখন আমার বর্তমানে ছাঁটাই করে হঠাৎ করিয়া এখন আমি কোথায় যাই, মাইয়ে বলালই আমি খুব অভাবে। কি কারণে আমার চাকরি গেছে, কেন গেছে, কি আমার অপরাধ আমি কিছু জানি না। ওর একটা বিল্ডিং চয়ানে 3টে বিল্ডিং হয়েছে, অপশনের ওই রূপতলি করছে, গ্লোবাল ক্যাপসুল করছে। আজকের এত বড় হওয়ার পর আমাদের কি কারণে চাকরি গেছে। একই রকম অসহায় বোধ করছেন ছাঁটাই হওয়া নারী শ্রমিকরা। তাদের অনেকের একার আয়েই চলে সন্তানের লেখাপড়া ভরণ পোষণ। ছাঁটাইয়ের চিঠি পাওয়ায় হতাশা ভর করছে তাদের মনেও। আমাকে ছাঁটাই করছে, আমার চাকরির খুব প্রয়োজন, আমার ছেলেমেয়ের অনেক কষ্ট। তো আমাদের চাকরি না থাকলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নাই। ছেলেমেয়ে নিয়ে আমরা খুবই অবস্থা আমাদের খারাপ। এটা আমরা মালিকের কাছে আমাদের প্রশ্ন যে এটা কাজে যদি না থাকে তাহলে নতুন লোক কিভাবে তারা নিয়োগ দিল। শ্রমিক নেতারা বলছেন ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন চলমান থাকলেও এখনো মালিক পক্ষের কেউ কথা বলেনি। ৭২ ঘন্টা পার হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এখন পর্যন্ত আমাদের সাথে কোনো বৈঠকে তারা বসে নাই। ২৮ তারিখ থেকে এখন পর্যন্ত কোনো বৈঠকে বসে নাই। ৭২ ঘন্টার ভিতরে যদি কোনো কিছু আমাদের না জানায়, আরও 10টা কোম্পানি আমাদের সাথে সমর্থন দিয়ে তারা সেই অফিসগুলো বন্ধ হবে এবং মহাসড়ক আমরা অবরোধ করার চিন্তা ভাবনা করেছি। শ্রমিক আন্দোলন নিয়ে প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের প্রশাসক সাদিকুল ইসলাম বিপুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এই আন্দোলনের সাথে সহমত জানিয়ে জেলা বাসদের সদস্য সচিব মনীষা চক্রবর্তী বলেন, আন্দোলন করে ৪০ বছর পর শ্রমিকদের গত বছর স্থায়ী করা হয়। এখন আবার স্থায়ী শ্রমিকদের বাতিল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া প্রতারণার শামিল। ১৭ সালের বেতন স্কেলের যে বকেয়া, সেই বকেয়া মজুরি এদের পাওয়ার কথা, সেই অনুযায়ী মালিক অঙ্গীকার করেছে। এখন তাদের চাকরি থেকে ছাঁটাই করে সেই বকেয়া থেকে তাদেরকে বঞ্চিত করতে যাচ্ছে এবং ট্রেড ইউনিয়ন করার কারণেও এই শ্রমিকদের উপরে এই আক্রমণ নেমে এসেছে বলে আমরা মনে করি। আমরা অবিলম্বে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। গত ২৮ অক্টোবর অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ৫৭০ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেয় মালিক পক্ষ, যার মধ্যে ১৬ জন নারী শ্রমিক রয়েছে। বিধান সরকার, ৭১, বরিশাল।